নমস্কার বন্ধুরা, আপনি কি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পছন্দ করেন? তাহলে আপনার জন্য কিন্তু বড় বিপদ অপেক্ষা করছে। কারণ কিউআর কোড স্ক্যান এটা খুবই একটি সহজ পদ্ধতি এবং খুব কম সময়ের কাজ। তো সেই কিউআর কোড স্ক্যান করে যে পেমেন্ট, সেখানেই কিন্তু প্রতারকরা এখন নিত্য নতুন পথ অবলম্বন করছে, যেখান থেকে আপনার সমস্ত কিছু তথ্য বা আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স সব কিছু কিন্তু হাতিয়ে নিচ্ছে। তো সেই বিষয়ে আজকে আপনার সঙ্গে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কিউআর কোড স্ক্যান করে কিভাবে আপনাকে প্রতারণার খপ্পরে ফেলছে প্রতারকরা, সেই বিষয়টি আমরা দেখে নেব। কোন কোন পদ্ধতি তারা নিচ্ছে, সেই পদ্ধতি যদি আপনি জেনে নেন তাহলে কিন্তু আপনিও নিরাপদে থাকবেন। শুধু তাই নয়, কী করলে এই কিউআর কোড স্ক্যানের যে প্রতারণা, সেখান থেকে আপনি রেহাই পাবেন, বা ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই বিষয়ে কী বলেছে, বা এই রকম খপ্পরে পড়লে আপনি কী করবেন, সেই বিষয়টিও কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। শুধু তাই নয়, এই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করবেন, না ইউপিআই আইডি ব্যবহার করে পেমেন্ট করবেন, নাকি মোবাইল নাম্বার ব্যবহার করে পেমেন্ট করবেন, কোনটাতে আপনি বেশি সুরক্ষিত থাকবেন, সেই বিষয়টিও কিন্তু এইখানে দেখে নেব। কিউআর কোড স্ক্যান সবচাইতে সহজ এখন পেমেন্ট একটা পদ্ধতি। সে যে কোনো অ্যাপ আপনি ব্যবহার করতে পারেন, সে ফোনপে হোক, পেটিএম হোক, বা ফ্রিচার্জ হোক, ভীম, বা অন্য কোনো বিভিন্ন ব্যাংকের আরও বিভিন্ন ধরনের ইউপিআই আইডি ইউপিআই পেমেন্ট অ্যাপগুলো আছে, সেখানটায় আপনি সেইখান ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করেন। এখন সমস্ত দোকানেই এখন কিউআর কোড হয়ে গেছে, এমনকি সাধারণ পান দোকান, ফুচকা দোকান, সেখানেও সেই কিউআর কোড। তো সেই কিউআর কোডে যে সমস্যাটা বলা হচ্ছে, যে কিউআর কোডগুলিতে সাধারণত পেমেন্ট করা একটা দ্রুত এবং সহজ উপায়, কিন্তু সেইগুলি স্ক্যামারদের একটা হাতিয়ার হয়ে উঠেছে। একটি কিউআর কোড কেলেঙ্কারিতে শিকারকে একটি জাল, অর্থাৎ শিকার বলতে এখানে যাকে ওনারা টার্গেট করছেন বা যেখানটায় ওরা টার্গেট করছে, একটা বড় এলাকা জুড়ে একটা টার্গেট করছে, তো সেখানে ওরা কী করে একটা দূষিত অর্থাৎ জাল একটা কিউআর কোড স্থাপন করে দিচ্ছে। এটা একটা বড় পদ্ধতি এবং এটাই সবচেয়ে সহজ তাদের কাছে পদ্ধতি, যার মাধ্যমে আপনাকে জালিয়াতির খপ্পরে তারা নিয়ে নিচ্ছে। এটা বিভিন্ন দোকান বা ডেলিভারি পরিষেবা এবং সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এগুলো হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসে, সেখানেও কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করছে। আপনারা কিছুদিন আগে দেখেছিলেন যে একটা বিশ্বজুড়ে একটি ডেলিভারি সংস্থা, তাদের এইভাবে কিন্তু গ্রাহকদের করা হচ্ছে, ফ্রড করা হচ্ছে এই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে। সেটা নিয়ে খবরও হয়েছিল। আমি ওই ডেলিভারি সংস্থার নাম বলছি না, কিন্তু ওখানটায় ওই ডেলিভারির নাম করে তারা কিন্তু ফ্রড করছে। কীভাবে, যে আপনার পেমেন্ট আপনার পার্সেলটা পৌঁছাতে পারেনি, বা আপনার পার্সেলে দেরি হবে, আপনি এই স্ক্যান করে আমাদেরকে একটু ইনফরমেশান দিন, বা এই স্ক্যান করে আপনি একটু ছোটো পেমেন্ট করুন। এই বিষয়গুলি কিন্তু ওরা করছে। এখানে দেখুন, এই যে কিউআর কোড যে লিঙ্ক, আপনি যখন কিউআর কোড যখন স্ক্যান করছেন, সেখানে একটা লিঙ্ক থাকে, যেই লিঙ্কগুলোতে একটা এপিকে ফাইল থাকে। এই এপিকে ফাইলটা কি, এটা নিয়ে আমরা এর একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, তাও একটু বলে রাখি। এই যে এপিকে ফাইল একটি এমন ধরনের ভাইরাস বা একটা ম্যালওয়্যার, যেটা আপনার মোবাইলে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে, এবং তারপরে আপনার যখন ওই মোবাইলে আপনি যাই করুন না কেন, আপনি পেমেন্ট করুন বা আপনার মোবাইলে যা যা তথ্য রাখুন বা ছবি রাখুন, সবই কিন্তু অটোমেটিক্যালি তাদের কাছে পৌঁছে যাবে। তো এই কিউআর কোড স্ক্যান করার সময় যদি কোনো লিঙ্ক আসে, সেই লিঙ্কটা কিন্তু কোনোভাবে ক্লিক করবেন না, তাহলে কিন্তু সমস্ত তথ্য আপনার প্রতারকদের কাছে চলে যাবে। তাহলে কিভাবে থাকবেন বা কি করবেন, দেখুন, প্রথমত বলা হচ্ছে যে মোবাইলে যে টেক্সট লিঙ্ক বা মেসেজ যদি আসে কোনোভাবে, ধরুন বলেছে যে এইটা অ্যাপটা নিন, এই লিঙ্কে ক্লিক করুন, সেগুলো কিন্তু অবশ্যই যাচাই করবেন যে কিউআর কোডটা ঠিক নাকি, এই ধরনের কোনো অ্যাপ আছে নাকি। প্রয়োজন হলে প্লে স্টোরে গিয়ে সরাসরি নিজে একটি অ্যাপ ইনস্টল করুন। ওইভাবে লিঙ্কে ক্লিক করবেন না, কোনো মেসেজে ক্লিক করে কোনো অ্যাপ নেবেন না। অপরিচিত কোনো বিজনেস আউটলেটে থাকা কিউআর কোড স্ক্যান করবেন না। তার বদলে ইউপিআই আইডি বা মোবাইল নাম্বার যদি তাদের থাকে, বা সেখানে যদি কিছু মোবাইল নাম্বার লেখা থাকে, সেই মোবাইল নাম্বার ব্যবহার করে আপনি পেমেন্টটা করুন। কারণ অপরিচিত যেখানটায় আপনি জানেন না সে কেমন ব্যক্তি বা সেই সংস্থা কেমন, সেখানটায় আপনার কিউআর কোড স্ক্যান না করাই ভালো। কারণ কিউআর কোড একটা এমন ডিজিটাল পদ্ধতি যেখানটায় সমস্ত তথ্য তাদের দেওয়া থাকে, এবং সেখানেই কিন্তু একটা এপিকে ফাইল লুকানো থাকতে পারে, যেটা আপনি স্ক্যান করলে আপনার মোবাইলে চলে আসবে। এই ইউপিআই লেনদেনে একটা যে নির্দিষ্ট যে ব্যাংক ব্যবহার ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সামান্য টাকা রাখবেন, খুব অল্প টাকা রাখবেন, যাতে কোনোভাবে আপনি যদি এই প্রতারণার খপ্পরে পড়েন, সেক্ষেত্রে খুব বেশি টাকা কিন্তু আপনাকে হারাতে হবে না। আর আপনি যদি দেখেন যে সন্দেহজনক কিছু অর্থের প্রদান অনুরোধ এসেছে, বা আপনাকে একটা ইউআরএল পাঠিয়েছে, একটা লিঙ্ক পাঠিয়েছে, বা অর্থ প্রদানের বিবরণ সহ একটা চেক, আপনাকে কোনো একটা কিছু তথ্য দিতে বলেছে, তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি চেক করবেন।
এবং প্রতারণাগুলো লিঙ্কগুলি সাধারণত ছোটোখাটো ভুল থাকে। ধরুন SBI লেখা আছে হয়তো লিঙ্কে, কিন্তু দেখা যাচ্ছে SBI নয়, ওখানে ছোট্ট একটি করে ভুল করা থাকে, যাতে তারাও কোনোভাবে না আইনি সমস্যায় পড়ে। কিন্তু সেখানটায় আপনি অত খেয়াল করবেন না, সামান্য ছোটোখাটো ডট বা স্পেস এইরকম দিয়ে ওরা কিন্তু আপনাকে ফাঁদে ফেলতে পারে, যেটা আপনার মনে হবে যে অরিজিনাল। তো এই বিষয়গুলি অবশ্যই মানে খেয়াল করবেন, কারণ এগুলো অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল লিঙ্কের থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়। মানে এমন কিছু আল্লাহ করবে যাতে তারা সেই লিঙ্কে ক্লিক করলে ওদের কাছে আপনি পৌঁছে যাবেন। এবং সেই সঙ্গে আর যে বিষয়টা বলা হচ্ছে যে অতিরিক্ত নিরাপত্তার জন্য আপনি যদি মনে হয় যে আপনার একটাই মাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাহলে আর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, যা শুধুমাত্র আপনার ইউপিআই প্ল্যাটফর্ম অর্থাৎ গুগল পে, ফোনপে, পেটিএম বা ভীম লিঙ্ক করা থাকবে। তবে হ্যাঁ, এই অ্যাকাউন্টগুলি শুধুমাত্র ন্যূনতম টাকা 3,000 থেকে 4,000 টাকা রাখবেন। এরপরে আসি টেম্পারিং। টেম্পারিং একটা খুবই মানে পরিচিত টেকনিক। সেটা কীভাবে করে? অজানা ব্যবসা বা অপরিচিত স্থানে সন্দেহজনক দেখায় এমন কিছু কিউআর কোড স্ক্যান। অর্থাৎ আপনার ধরুন স্থানীয় কোনো বাজার গেছেন বা অন্য কোনো দোকানে গেছেন বা কোনো কোথাও ঘুরতে গেছেন, সেখানে দেখা যাচ্ছে কোনো দোকান বা কোনো স্টলে যে কিউআর কোডটা দেওয়া থাকে সেটা নকল। দোকানদার নিজেও হয়তো জানে না যে ওটা নকল বলে। তো দোকানদার ওরা অত না খেয়াল করে, সেক্ষেত্রে কিন্তু সেও কিন্তু প্রতারণার শিকার হতে পারে। তবে হ্যাঁ, এখনকার দিনে সেই ভয়েস যে মেসেজ হয় বা ভয়েস যে একটা সিস্টেম হয়েছে, তো তার ফলে তারা কিন্তু জেনে যায়। কিন্তু অনেক সময় ওটা এমন সিস্টেম করা থাকে, ভয়েস হচ্ছে কিন্তু টাকা হয়তো তার অ্যাকাউন্টে যাচ্ছে না, বা ওখানে এমন কিছু লিঙ্ক করা থাকে, বা দোকানদারও হয়তো অনেক সময় কিছু অসাধু দোকানদার থাকে, সেখানে কিছু লিঙ্ক তারা দিয়ে রাখে, তাদের সঙ্গে গোটা হয়ে থাকে, যেটা থাকে প্রায় সব জায়গাতে এরকমই হয়। তো এখানটায় কিউআর কোড যে একটা ক্লিপ বা ফিশিং যে ইমেল আপনার কাছে আসতে পারে, সেখানে বলতে পারে এই সাইট, একটা জনপ্রিয় একটা সাইটের নাম দিয়ে দেবে, বা কোনো সংস্থা কোনো ব্যাংকের নাম দিয়ে বলবে যে এই স্ক্যান করুন, এই কিউআর কোডটা স্ক্যান করুন, করে আপনি অর্থ প্রদান করুন। এবং এই আপনার অর্থ প্রদানটা বিফলে গেছে বা ব্যর্থ হয়েছে, সেইখানে দ্বিতীয়বার আপনি একটু অর্থ প্রদান করুন বা টাকাটা পেমেন্ট করুন। সেক্ষেত্রে আপনাকে কোনো একটা লিঙ্ক পাঠাতে পারে, বা আপনাকে বলতে পারে যে আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে, ব্যাংকের তরফ থেকে বলা হচ্ছে অ্যাকাউন্টটা বন্ধ হয়েছে, এই অ্যাকাউন্টটাকে আপনি আবার সক্রিয় করুন, এইরকম আপনাকে মেসেজ আসতে পারে। অথবা আপনি শুধুমাত্র যে অ্যাপগুলো ব্যবহার করেন পেমেন্টের জন্য, সেটা অবশ্যই একটি অথেন্টিক অ্যাপ ব্যবহার করবেন, যে সে অ্যাপ ব্যবহার করবেন না। এবার আসি মোবাইল নাম্বার। আপনার যে মোবাইল নাম্বারটা থাকে, যেটা বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে, তো সেই মোবাইল নাম্বারটা মানে সমস্ত জায়গাতে শেয়ার করবেন না বা অপরিচিত ব্যক্তিকে দেবেন না। দেওয়ার আগে যাচাই করুন যে সঠিক ব্যক্তিকে দিচ্ছেন নাকি। কারণ কি, এই মোবাইল নাম্বার থেকেও কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের SMS আসতে পারে, সেখানটায় আপনি কোনো ভুলক্রমে বা অসতর্কতার মুহূর্তে ক্লিক করে ফেলতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন, কোনোভাবে ফ্রড হয়ে গেলে আপনি আপনার ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন, যাতে কোনোভাবে আপনার টাকাটা ফিরে পাওয়া যায়, এবং ব্যাংক যাতে সময়ের মধ্যে সেই কাজটা করতে পারে, সেটার জন্য অবশ্যই চেষ্টা করবেন। এবার আসি, ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এইরকম কোনো ফ্রড হলে অবশ্যই তাদের যে নতুন হেল্পলাইন নাম্বার 1930-তে কল করতে বলেছে, অথবা cybercrime.government.in এখানে গিয়ে আপনি কমপ্লেন করতে পারেন। এই হচ্ছে কিউআর কোড স্ক্যান সংক্রান্ত যে নতুন যে খবর বা ফ্রডের বিষয়, সেটাই আলোচনা করলাম। অবশ্যই কিউআর কোড স্ক্যান করবেন, কারণ ওটা একটা সহজ পদ্ধতি, কিন্তু সেটা করার সময় অবশ্যই সতর্ক থাকবেন। প্রয়োজন হলে কিউআর কোডের বদলে ওখানে যে ইউপিআই আইডিটা থাকে, সেই ইউপিআই আইডিটা আপনি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।